নাইজেরিয়ার বিখ্যাত ধনী ফেমি ওতাদোলা, তার গল্পটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক, কিন্তু হৃদয়ে শান্তি নাই। ফেমি ওতাদোলা বলছেন, আমি হৃদয়ে শান্তি পাওয়ার জন্য আমি আমার লোকদেরকে বললাম, নাইজেরিয়াতে যত সম্পদ কিনা যায় কিনতে থাকো। অনলাইন তথ্যগুলো বলেছে এক সময় তিনি সম্পদের পাহাড় জমাতে জমাতে নাইজেরিয়ার 92% ডিজেল সরবরাহের মালিক ছিলেন ফেমি ওতাদোলা। অর্থাৎ গোটা আফ্রিকাতে ফেমি ওতাদোলার ডিজেল ছাড়া গাড়ি চলা সম্ভব ছিল। এত বিশাল সম্পদের মালিক তিনি, কিন্তু তিনি হৃদয়ে শান্তি পাচ্ছেন না। ফেমি ওতাদোলা বলছেন, পৃথিবীর যত দামি দামি সিগনেচার আইটেম আছে সব কিনা শুরু করো, ইন্ডাস্ট্রি বানাও, অনেক বড় বড় মেল ফ্যাক্টরি বানাও, সব কিছু করা হলো। হাজার হাজার কোটি টাকার মালিক তিনি বলছেন, আমার হৃদয়ে এখনো শান্তি মিলে না। হঠাৎ করে আমার এক বন্ধু আমার সাথে দেখা করতে আসলো। দেখা করতে এসে তিনি বললেন, আমাদের একটা ছোট্ট ফাউন্ডেশন আছে, সেখানে আমরা 400 পঙ্গু মানুষ যাদের পা নাই, চলতে পারে না, তাদেরকে আমরা 400 হুইল চেয়ার দিব, আপনি সেখানে ডোনেশন করেন। তিনি বলছেন, ঠিক আছে, 400 চেয়ারের দাম কত, দাও, দিয়ে দাও। তার কাছে তো এই টাকা খুব সামান্য টাকা। এরপরে তার বন্ধু বলছে যে, না, আপনি শুধু টাকা দিলেই হবে না, সে প্রোগ্রামে আমরা যে দিব সেখানে উপস্থিত থাকতে হবে। ফেমি ওতাদোলা বলছেন, ঠিক আছে, যাব। তিনি যখন সেখানে গেলেন, পঙ্গুদেরকে 400 হুইল চেয়ার দেয়া হলো। ফিরার পথে চেয়ার থেকে একটা ছোট বাচ্চা নেমে ফেমি ওতাদোলার পায়ের মধ্যে জড়িয়ে ধরেছেন। তিনি বলছেন, তুমি জড়িয়ে ধরেছো কেন? তিনি বলছেন, ফেমি ওতাদোলা, আপনি এই যে আমাদেরকে সুন্দর চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন, এতদিন পর্যন্ত আমি ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে মাটির মধ্যে হেঁটে বেড়াতাম, আজকে আপনি আমাদেরকে চলার জন্য সুন্দর চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার এই কৃতজ্ঞতা আমরা জীবনে কখনো ভুলবো না। আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে, আমি আপনি ফেমি ওতাদোলাকে ছাড়া জান্নাতে যাব। তিনি সেখানে মুহূর্তের মধ্যেই কেঁদে দিলেন। তিনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। হাজার হাজার কোটি টাকার মালিক তিনি বলছেন যে, আমি ওই সময় আমার হৃদয়টা হঠাৎ করে যে কি হলো, শীতল হয়ে গেল আমার হৃদয়টা। ওই সময় আমি তাকে বললাম যে, তোমার জীবনে আর কি দরকার বলো, আমি তোমার সব দিব। ফেমি ওতাদোলা বলছেন, হাজার কোটি টাকার সম্পদের পাহাড় জমিয়ে আমার হৃদয়ে আমি শান্তি আনতে পারি নাই। একটা হুইল চেয়ার দান করার মাধ্যমে যে পরিমাণ শান্তি আমার হৃদয়ে এসেছে, আমি তারপরে ডিসিশন নিয়েছি যে আমার সম্পদের বিশাল অংশ আমি দান করে দিব। পরবর্তীতে তিনি সব সময় দানের সাথে লেগেছিলেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। সম্পদের পাহাড় বানাবা, হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ শান্তি থাকবে না। এজন্য দান করতে হবে, সাদাকা করতে হবে। মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে যে কতটা সুখী হওয়া যায়, যারা জীবনে কখনো দান করে নাই তারা বুঝতে পারবে না। এজন্য বেশি বেশি দান করতে হবে, সাদাকা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা হৃদয়ের যে শান্তি, এই শান্তি টাকা দিয়ে কিনা যায় না, সম্পদ দিয়ে কিনা যায় না, বিশাল বড় ক্ষমতা দিয়ে কিনা যায় না। এই শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসতে হয়। কলবে সালিম যার আছে, তার হৃদয়টা শান্তিতে ভরা হয়ে যাবে।